প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরাট বড় পদক্ষেপের খবর। বন্ধুরা, এই ভিডিওতে তার যাবতীয় বিস্তারিত বিবরণ থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উঠে আসছে বড় খবর, রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের সিলেকশন কমিটিতে স্বচ্ছতা আনতে সরকারি প্রতিনিধির চেয়ে স্কুল শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু বিকাশ ভবনের আধিকারিকরা ওই সিলেকশন কমিটিতে তাদের প্রতিনিধি পাঠানোয় অনীহা প্রকাশ করে। পর্ষদের তরফে স্কুল শিক্ষা দপ্তরের কর্তাদের কাছে সিলেকশন কমিটির পাল্টা কম্পোজিশন জানতে চাওয়া হয়েছিল। সেই বিষয়ে সময় সদুত্তর না আসায় অ্যাডহক কমিটির সুপারিশ মেনে ইতিমধ্যেই সিলেকশন কমিটির পুনর্গঠন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত শুক্রবার পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠকে সিলেকশন কমিটি পুনর্গঠনের রিপোর্ট পেশ করা হলে তা অনুমোদিত হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য উঠে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয়ের বক্তব্য থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি বলেন যে বিধি মেনেই আমরা সিলেকশন কমিটি গঠন করেছি। তাতে তফসিলি জাতি, উপজাতির ল অফিসার এবং ট্রান্সজেন্ডার প্রতিনিধি সহ অন্যান্যরাও থাকবেন। আগে কখনো এভাবে বিধি মেনে সিলেকশন কমিটি গঠিত হয়নি। অ্যাডহক কমিটির একাধিক সদস্য অবশ্য জানান যে প্রাথমিকের শিক্ষক নিয়োগে আগে দুর্নীতি ও অনিয়মের জেরে এবার বিশেষ সতর্ক হয়েই পর্ষদ কিন্তু কোমর বেঁধেছে। সূত্রের খবর অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তর নিযুক্ত অ্যাডহক কমিটির মনোনীত সদস্যরা চাননি যে নিয়োগ ঘিরে তারা আর কোনো বিতর্কে জড়ান, তাই তারা স্কুল শিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব পাঠানোর আর্জি জানান সম্মানীয় সভাপতির কাছে। সেই মতোই চিঠি গিয়েছিল বিকাশ ভবনে, কিন্তু স্কুল শিক্ষা কর্তারা পাল্টা জানতে চান সিলেকশন কমিটিতে বিকাশ ভবনের প্রতিনিধি রাখতেই হবে। বিধিতে কি এইরকম কোনো কথা বলা আছে? তখন পর্ষদের তরফে পাল্টা সিলেকশন কমিটি গঠনের কম্পোজিশন জানতে চাওয়া হয়েছিল। তার উত্তরে বিকাশ ভবনের অদূরে থাকা আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে এসে কিন্তু পৌঁছায়নি। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে বলা হয়েছে যে আইনে যদি লেখা না থাকে তাহলে বিকাশ ভবন সরাসরি প্রতিনিধি পাঠাবে কেন? কারণ পর্ষদ একটি স্বশাসিত সংস্থা। অ্যাডহক কমিটির সদস্যরা পাল্টা প্রশ্ন তুলেছেন যে পর্ষদের উপরে কি দপ্তরের কর্তাদের আস্থা নেই? যদি না থাকে তাহলে নিয়োগ প্রক্রিয়ায় নজরদারি করতে বিকাশ ভবনের অবশ্যই প্রতিনিধি পাঠানো উচিত ছিল। স্কুল শিক্ষা দপ্তরের কর্তাদের পাল্টা দাবি, সবাই আইন অনুযায়ী কাজ করলে কোনো সমস্যা হবে না। পর্ষদের তরফে আবার বলা হয়েছে যে কোনো নিয়োগের নিয়ম তো স্কুল শিক্ষা দপ্তরই তৈরি করে। তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগের সিলেকশন কমিটির ভূমিকা কী? এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন যে স্কুল শিক্ষা ডিরেক্টরেটের আধিকারিকরা জানাচ্ছেন যে ইন্টারভিউর পর জেলায় জেলায় শিক্ষক নিয়োগের যে প্যানেল তৈরি হবে, যোগ্যতা রস্টার মেনে সেই প্যানেলের অনুমোদন দেওয়াই কমিটির কাজ। এক্ষেত্রে জানিয়ে রাখা আরও প্রয়োজন যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অর্থাৎ ডিপিএসসির চেয়ারম্যানরা ইন্টারভিউ শেষে পর্ষদের মাধ্যমে ডিএসসির কাছে প্যানেল অনুমোদনের জন্য পাঠাতেন। সবকিছু বিশদে খতিয়ে দেখে প্যানেল অনুমোদিত হলে নিয়োগপত্র দিত ডিপিএসসি। কিন্তু 2015 সালের 14 জুলাই স্কুল শিক্ষা দপ্তর সেই বিধিতে বদল ঘটিয়েছে। তারপর 2016-17 এবং 2020-21 নিয়োগে পর্ষদের সিলেকশন কমিটি প্যানেল অনুমোদন করে। ফলে পর্ষদই টেট ও ইন্টারভিউ নিচ্ছে, তারাই প্যানেল তৈরি করছে এবং তাদের তৈরি সিলেকশন কমিটি অনুমোদন দিচ্ছে নিয়োগের। বন্ধুরা, এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ কমিটির কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে বলা যেতেই পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো সামাজিক গণমাধ্যম সূত্রে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।